আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা অনেকেই আর কি আমাকে পেজে নক দেন যে ভাই হাইব্রিড গাড়ি ভালো নাকি নন হাইব্রিড গাড়ি ভালো, কোনটা নেওয়া যায়। প্রতিনিয়তই কমেন্টে জানান এবং ফোন দেন, পেজে নক দেন। তাদের উদ্দেশ্যে আমার এই প্রথম হাইব্রিড এবং নন হাইব্রিড গাড়ি নিয়ে কিছু ধারণা দেওয়ার জন্য একটা ভিডিও। প্রথম কথা হচ্ছে, বাংলাদেশের প্রেক্ষাপটে হাইব্রিড গাড়ি এবং নন হাইব্রিড গাড়ির ভিতরে পার্থক্যটা হচ্ছে দামে কম বেশি থাকে। আপনি যখন বাংলাদেশের প্রেক্ষাপটে শোরুম থেকে নিতে যাবেন, বাংলাদেশে মনে করেন একটা নন হাইব্রিড গাড়ি যদি আপনি 20 লাখ টাকা দিয়ে পান, একটা হাইব্রিড গাড়ি পাবেন 15 লাখ টাকা কিংবা 12-13 লাখ টাকায়। মানে 7 থেকে 10 লাখ টাকার একটা গ্যাপ থাকে হাইব্রিড এবং নন হাইব্রিডে। এখন ঘটনা হচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপটে কেন এই গ্যাপটা থাকে। হাইব্রিড গাড়ি আপনি যখন বাংলাদেশে ঢুকে, এটা ট্যাক্স কম দিতে হয়, আর নন হাইব্রিড গাড়িগুলির ট্যাক্স বেশি দিতে হয়। এটা হচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপটে। কিন্তু আপনি আবার জাপানে যান, জাপানে দেখবেন হাইব্রিড গাড়ি আহ বেশি দাম দিয়ে কিনতে হয়, নন হাইব্রিড গাড়ি কম দাম দিয়ে কিনতে হয়। এখন এটা হচ্ছে গিয়া বাইরের কান্ট্রি। বাংলাদেশে যখন আপনি একটা পুরাতন হাইব্রিড গাড়ি বিক্রি করতে যাবেন, মনে করেন আপনি এটা 30 লাখ টাকা দিয়ে কিনেছেন বাজার থেকে, রিসেল ভ্যালু বাংলাদেশে কম হাইব্রিডের, কিন্তু নতুন মার্কেটে আবার বাংলাদেশের রিসেল ভ্যালু খুবই ভালো। পুরাতনের মার্কেটে যদি আপনি এই বিক্রি করতে যান, আপনি মনে করেন 30 লাখ টাকা দিয়ে একটা হাইব্রিড গাড়ি কিনেছেন, লাভ লসের ক্ষতিটা আমি বলতেছি। 30 লাখ টাকা দিয়ে একটা হাইব্রিড গাড়ি কিনেছেন, 5 বছর ইউজ করতেছেন, ওইটা বিক্রি করতে গেলে অর্ধেক দামে বিক্রি করতে হবে। এটাই স্বাভাবিক। হাইব্রিড গাড়ি কেউ কিনতে চায় না বর্তমানে বাংলাদেশে, খালি কিছু ভুল ধারণার কারণে আর কি। আর নন হাইব্রিড গাড়িগুলি হচ্ছে কি, আপনি মনে করেন 30 লাখ টাকা দিয়ে কিনেছেন, 5 বছর ইউজ করেছেন, এটা আবার 20, 22, 25 লাখ টাকা বিক্রি করতে পারবেন। বিক্রির সময় আপনার লস হচ্ছে অর্ধেক হাইব্রিড গাড়ি, আর নন হাইব্রিড গাড়িতে অল্প কিছু লস হয়। এখন হচ্ছে গিয়ে মেনটেনেন্স খরচ। নন হাইব্রিড গাড়িগুলির আপনার মনে করেন স্পেয়ার পার্টস গুলি একটু সহজ, কাজ করা সহজ, আর বাংলাদেশের সব জায়গায় এটার মিস্ত্রি পাবেন। আর স্পেয়ার পার্টস গুলিতে এত ডিস্টার্ব দেয় না, রিসেল ভ্যালু মানে মেনটেনেন্সটা খুব ভালো করা যায়, ডিস্টার্ব দেয় কম, এবং সবকিছু পাওয়া যায় হাতের নাগালে, একটু প্রাইসটাও কম থাকে। আর হাইব্রিড গাড়িগুলির পার্টসের দাম বেশি থাকে, একটু বেশি থাকে, আবার সব জায়গায় রিপেয়ার করা যায় না। তবে বাংলাদেশে এখন আমাদের যে অটোমোবাইল সেক্টরে যে বাইরে আছে, এখন মোটামুটি 100-র ভিতরে 99% গ্যারেজেই, ওয়ার্কশপেই আপনার হাইব্রিড গাড়ির কাজ বুঝে, এবং সব জায়গায় স্ক্যানার আছে, এই কারণে সবাই আলহামদুলিল্লাহ কাজ করতে পারে। এখন এই আপনি যদি হিসাব করেন, মনে করেন যে একটা তেলের গাড়ি আপনি কিনেছেন, কেনার পরে এই তেলের গাড়ি মনে করেন যে একটা নন হাইব্রিড গাড়ি কিনেছেন 20 লাখ টাকা দিয়ে, একটা তেলের গাড়ি কিনতে হয়েছে আপনাকে 27 লাখ কিংবা 30 লাখ টাকা দিয়ে। এখানে তো 7 থেকে 10 লাখ টাকার একটা গ্যাপ। তারপর ওইটা কেনার পরে আপনাকে কিন্তু সিএনজি করতে হয় কিংবা এলপিজি করতে হয়। এখানে একটা আইডিয়া রাখুন, ধরেন যে 60 থেকে 70 হাজার টাকা, ধরেন 1 লাখ টাকাই একটা বেশি, তো ধরেন 11 লাখ টাকার মতো আপনার বেশি গেলে একটা নন হাইব্রিড গাড়ি কিনাতে প্রথম চান্সে। আর হাইব্রিড গাড়ি কিনাতে আপনার এলপিজি এবং সিএনজি করা লাগতেছে না। সেক্ষেত্রে আপনি ওই যে 20 লাখ টাকা দিয়ে কিনছেন, কিনে চালাচ্ছেন 5 বছর 7 বছর, এটা হচ্ছে নন হাইব্রিড গাড়ির। হাইব্রিড গাড়িগুলি আপনি যত ইউজ এই করবেন, মেনটেনেন্স যত ভালো করবেন, তত আপনি ফিডব্যাক ভালো পাবেন। মনে করেন যে হাইব্রিড গাড়িগুলির মাইলেজ আপনি বেশি পাচ্ছেন। ওভারঅল এক একটা গাড়ির প্রকার ভেদে এক একটা ধরনের হয়, তো আমি অ্যাভারেজে বলতেছি। হাইব্রিড গাড়িগুলি ঢাকার ভিতরে, সিটির ভিতরে মনে করেন যে একটা গাড়ি আপনি চালাচ্ছেন, মিনিমাম 15 থেকে 20, 25ও পাওয়া যায়, এরকম গাড়িও আছে। আর নন হাইব্রিড গাড়িগুলি আপনি বাংলাদেশের প্রেক্ষাপটে ঢাকার ভিতরে 8 থেকে 12, এর ভিতরে বেশি যায় না মোটামুটি। এখানে আপনার তেল সাশ্রয়ী হচ্ছে, পয়সা কিছুটা বাঁচতেছে যদি বাৎসরিক হিসাব করেন। আর এই মনে করেন যে আপনি চিন্তা করতে পারেন যে ব্যাটারি নষ্ট হয়ে যায়। ব্যাটারি তো হাইব্রিড গাড়িতে ব্যাটারি, ব্রেক বুস্টার, আরো অন্যান্য সরঞ্জাম থাকে যেগুলি একটু দাম হয়। তো ব্যাটারি নষ্ট হলে অলমোস্ট মনে করেন গাড়ি প্রকার ভেদে আর কি দামগুলো উঠানামা করে। ব্যাটারি যদি নষ্ট হয়, এক একটা গাড়ি ব্যাটারিতে মনে করেন যে এই হাইব্রিড গাড়ির 2 লাখ থেকে 3 লাখ টাকা একটা ব্র্যান্ড নিউ ব্যাটারির দাম পড়ে। এটা হয়তো বা আপনার মেনটেনেন্স যদি হেভি মেনটেনেন্স হয়, তাহলে হচ্ছে কি আপনার মিনিমাম 5 বছর চালানো যায়। এটা হচ্ছে কি আপনার মেনটেনেন্সের উপর। মেনটেনেন্স যদি খারাপ হয় তাহলে 2-3 বছর হয়ে যেতে পারে। আবার যদি মেনটেনেন্স খুব ভালো হয়, 8 বছরও চালানো যায়। ব্রেক বুস্টারের দাম হচ্ছে গিয়ে এখন বর্তমান বাজারে এক একটা গাড়ি প্রকার ভেদে মনে করেন দাম হয়। বর্তমান বাজারে 80,000 থেকে শুরু করে 1.5 লাখ টাকা পর্যন্ত একটা ব্রেক বুস্টার লাগে। এই আনুষ্ঠানিক এই খরচ আর কি। সমস্যাটা হচ্ছে গিয়ে পার্টস গুলি সব জায়গায় আর কি কাজ হয় না, পার্টস গুলি একটু কম পাওয়া যায়। তবে এখন বাংলাদেশে হাইব্রিডের সম্পূর্ণ কাজ সুন্দরভাবে করা হয়। সব ধরনের ব্যাটারি রিকন্ডিশন আসার পরে সব ধরনের ব্যাটারির দামও কমে গেছে, রিকন্ডিশনও পাওয়া যায়, নতুনও পাওয়া যায়, এবং সব ধরনের অ্যাক্সেসরিজও পাওয়া যায়। তো এইটা হচ্ছে কি আমার এই কথা, যে এখন চয়েসটা হচ্ছে আপনার। আপনি কি হাইব্রিড নেবেন না নন হাইব্রিড নেবেন, এটা পুরো চয়েস হচ্ছে কি আপনার। যদি আমি এটা আমার পরামর্শ, যদি যদি আপনি সিটিতে, ঢাকা সিটিতে, বাংলাদেশের প্রেক্ষাপটে আমি বলতেছি, যদি সিটিতে আপনি গাড়ি চালান,
আমার মনে হয় আপনার হাইব্রিড ভালো হবে। আর যদি আপনি হেভি ইউজার হন, লং ড্রাইভে যান, আর ঢাকার বাইরে যেতে হয়, প্রতিদিনই যেতে হয় কিংবা সপ্তাহে 2-1 বার একটু বেশি যান, তাহলে আমার মনে হয় আপনার তেলের গাড়ি ভালো হয়। এটা হচ্ছে আমার পরামর্শ। তারপরে হচ্ছে গিয়া আপনি এই বিচার বিবেচনার দিক দিয়ে যদি আমি বলি, সেটা হচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপটে, এটা আমি অন্য দেশের প্রেক্ষাপটে বলতেছি না, বাংলাদেশের প্রেক্ষাপটে হাইব্রিড মোটামুটি রিসেল ভ্যালু কম। বিক্রি করতে গেলে পুরাতনটা নতুনটার কিন্তু বাজার চাহিদা অনেক ভালো। এক সময় কেউ হাইব্রিড গাড়ি কিনতো না, এখন কিন্তু হাইব্রিড গাড়ি প্রচুর কিনতেছে, প্রচুর। নন হাইব্রিড গাড়িগুলি এখন কম কেনে, কারণ অনেকেই শুধু যে আমি বুঝি তা না, অনেকেই আর কি এটা জাস্টিফাই করে সবকিছু চিন্তা ভাবনা করে এখন হাইব্রিডই যুক্তেছে। এই কারণে বর্তমানে হাইব্রিড গাড়ি বেশি বিক্রি হচ্ছে এবং তেলের গাড়িগুলি কম হচ্ছে। সব দিক মিলায় দেখা গেছে যে এভারেজে খরচ হাইব্রিডে একটু সাশ্রয়ী, আর নন হাইব্রিডে একটু সাশ্রয় কম। এখন সিদ্ধান্তটা হচ্ছে আপনার। কেনার সময় একটু বেশি দিয়ে কিনতে হবে, বিক্রি করার সময় একটু বেশি বিক্রি করতে হবে না। আর হাইব্রিডটা হচ্ছে গিয়ে আপনি যখন তখন আর কি পুরাতন মার্কেটে যদি বিক্রি করতে চান, কাস্টমার এতে অ্যাভেলেবেল পাওয়া যায় না, নাক ছিটকায় আর কি, যে হাইব্রিড গাড়ি কিনবো, এগুলি ডিস্টার্ব দেয়। বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশে হাইব্রিডের গাড়ির কাজ সম্পূর্ণই সব জায়গাতেই আলহামদুলিল্লাহ করা হয় এবং খুব সুন্দরভাবে করা হয়। এখন হচ্ছে কি আপনি যদি সুন্দরভাবে মেনটেন্যান্স করতে পারেন, তাহলে আপনার জন্য হাইব্রিড আপনি নিতে পারেন। এখন আমি এটা হচ্ছে কি আপনাদের পুরোপুরি ডিসিশন। আমার কাছে যেই মতামতটা জানতে চেয়েছেন, আমি এটা তুলে ধরছি, সিদ্ধান্ত আপনার। হাইব্রিড নেবেন না নন হাইব্রিড নেবেন, আমার পরামর্শ, আমি ব্যক্তিগতভাবে বর্তমানে হাইব্রিড ঠিক আছে, কম যদি যারা ভালো মাইলেজ চান তাদের জন্য। তো যাদের এই ধরনের পরামর্শ নিয়ে আরো ভিডিও চান, কি ধরনের পরামর্শ চান, কমেন্টে বলবেন ইনশাল্লাহ। আর আপনি কোন গাড়ি চালাচ্ছেন, হাইব্রিড না নন হাইব্রিড, কমেন্টে জানিয়ে দেবেন। আসসালামু আলাইকুম।